আসসালামু আলাইকুম বিয়স, আজকে আমরা দেখাবো কিভাবে স্টিভ ও কর্নার চায়না ডাইস থেকে তৈরি করা হয়। দেখুন, প্রথমে আমরা অয়েল ব্যবহার করি ডাইসে, তারপরে পানি ও কেমিক্যাল একসাথে মিক্সিং করে তারপরে আমরা এই ডাইসে এইভাবে ঢালাই দিয়ে থাকি। দেখতেই পারতেছেন, এখানে আমাদের সাইফুল ভাই কর্নারটা তৈরি করবেন আর স্টিভটা তৈরি করবেন লোকমান ভাই। দেখতেই পারতেছেন তারা দুইজনে খুব দক্ষতার সহিত কাজগুলো করতেছে। তো এই যে এখানে লোকমান ভাই ঢালাই দিতে আছে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আমরা তাড়াতাড়ি দেখানোর জন্য ভিডিওটা স্কিপ করে দিয়েছি। তো এরকম একটা ডিজাইন বানাইতে হলে মোটামুটি প্রায় 10 মিনিট সময় লাগে। তো দেখতেই পারতেছেন আমাদের মোটামুটি উপরে প্রায় ঢালাই দেওয়া শেষ। অর্ধেক ঢালাই দেওয়ার পরে এইভাবে আমরা নেটগুলো দিয়ে থাকি উপরে। দেখতেই পারতেছেন নেটগুলো দেওয়ার পরে আবার উপর দিয়ে আমরা এটা ঢালাই দিতে থাকি। তো এটা আপনার ঢালাই দেওয়ার পরে দোনোটা কর্নার ও স্টিক দোনোটা খুলে দেখানো হবে আপনাদেরকে। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এ ধরনের কাজ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করবেন। আমাদের কাজের সার্ভিস সারা বাংলাদেশ। এখানে দেখতে পাচ্ছেন সাইফুল ভাই কর্নার তৈরি করে রেডি করে ফেলাইছে। তো এখন লোকমান ভাই দেখবেন স্টিপটা খুলে। দেখুন কত সুন্দর ও নিখুঁত ফিনিশিং দ্বারা আমরা কাজগুলো করে থাকি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।